গঙ্গার জল চুক্তি বাতিল, বিপদে বাংলাদেশ। ভারত কি পাকিস্তানের পানি শূন্য করার পর এবার নজর দিয়েছে পূর্ব দিকে? 2026 সাল, এই তারিখটি কি বাংলাদেশের জন্য একটি জল বিপর্যয়ের সংকেত হতে চলেছে? আমরা সবই জানি 1996 সালের ঐতিহাসিক গঙ্গা জল চুক্তির কথা, যার মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দিল্লির অলিন্দে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। ইদানিং সিন্ধুর জল চুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থান দেখে প্রশ্ন উঠেছে, ভারত কি গঙ্গার জলকে কূটনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে যাচ্ছে? যদি ফারাক্কা দিয়ে জল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে কি মারা যাবে পদ্মা? বাংলাদেশের কৃষি, অর্থনীতি আর বাস্তু সংস্থান কি ধুলোয় মিশে যাবে? আজকের এই ভিডিওতে আমরা কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং আন্তর্জাতিক আইন, জিওপলিটিক্স এবং নানা রকমের অ্যানালাইসিস করে দেখব আসলে কি ঘটতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি ক্লিপ হ্যাঙ্গার আছে যা আপনার চিন্তা করার ধরন ফুল বদলে দেবে। আচ্ছা, আপনি কি জানেন গঙ্গা নদী ভারতের গঙ্গা হলেও বাংলাদেশে প্রবেশ করার পর তার নাম কেন পদ্মা হয়ে যায়? শুধু নাম বদলায় না, বদলে যায় দুটি দেশেরও ভাগ্য। কিন্তু এই ভাগ্য কি কয়েক গুণেই রাজনৈতিক কলমের খোঁচায় বদলে যাবে? চলুন গভীরে যাওয়া যাক। ফারাক্কার ব্যারেজ ও ইতিহাসের প্রেক্ষাপট। গঙ্গার জল বিতর্কে কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্তে ফারাক্কার ব্যারেজ। 1961 সালে ভারত যখন একটি নির্মাণ শুরু করে, তখন থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এর বিরোধিতা করেছিল। ভারতের উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে বাঁচানো। গঙ্গার পলি জমে হুগলি নদী শুকিয়ে যাচ্ছিল, যা কলকাতার বাণিজ্যিক অস্তিত্বের জন্য হুমকি ছিল। 1996 সালে শেখ হাসিনা এবং এইচ.ডি. দেবগৌড়ের মধ্যে 30 বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত ছিল অত্যন্ত সাধারণ, শুষ্ক মরশুমে জানুয়ারি থেকে মে দুই দেশের গঙ্গার জল ভাগ করে নেবে। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? এই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা সাধারণত মিডিয়ায় এড়িয়ে যায়, তা হলো পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে ফারাক্কা থেকে জল ছাড়ার ফলে বিহার ও মালদার ভাঙন দেখা দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফেডারেল কাঠামো ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্যের স্বার্থ উপেক্ষা করে আন্তর্জাতিক চুক্তি রিনিউড করতে গেলে বড় ধরনের আইনি জটিলতায় ধরতে পারে। মমতা ব্যানার্জির প্রশ্ন, আমাদের নিজেদের ঘরে জল নেই, আমরা অন্যকে দেব কি? এটি সেফ রাজনীতি নাকি পরিবেশের বিপর্যয়? ভারত সম্প্রতি পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি সংশোধনের নোটিশ পাঠিয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, রক্ত এবং জল একসাথে বইতে পারে না। ভারতের এই আক্রমণাত্মক ওয়াটার ডিপ্লোম্যাসি বা জল কূটনৈতিক এখন বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে ভারতের বাধ্য করছে এই চুক্তি পুনর্বিবেচনা করতে। ভূ রাজনীতিতে কোনো কিছুই নিঃশব্দ নয়। ভারত যদি মনে করে তার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তবে গঙ্গার জল কি দর কষাকষি হাতিয়ারে হতে পারে? থামুন, ভারত যদি চুক্তি বাতিল করে, আন্তর্জাতিক আইন কি তাকে সেটাও করতে দেবে? অ্যান্ড ওয়াটার সোর্স কনভেনশন কী বলে? এই প্রশ্নের উত্তর জানলে আপনি চমকে যাবেন। তার আগে একটা প্রশ্ন ছোট, আপনি কি জানেন পদ্মা শুকিয়ে গেলে বাংলাদেশ সুন্দরবনে লবণাক্ত কতটা বেড়ে যাবে? কমেন্টে জানান। একটি মানচিত্র, যদি 2026-এর পর চুক্তি রিনিউ না হয়, তবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা জেলার মরুভূমিতে পরিণত হতে পারে। কৃষি সংকট হতে পারে। বাংলাদেশের প্রায় 30% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আবহবাহিকার ওপর নির্ভরশীল। ইরি, বোরো চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পদ্মা দিয়ে জল কম প্রবাহিত হলে সমুদ্রের নোনা জল দেশের ভেতরে ঢুকতে পড়বে। এতে সুন্দরবনের ইকোসিস্টেম এবং ম্যানগ্রোভ বন ধ্বংস হবে। জলবিদ্যুৎ ও শীতকালীন প্রক্রিয়ার অভাবে ব্যাহত হবে শিল্প উৎপাদন। এটি শুধু একটি দেশের সমস্যা নাকি গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটি মানবিক বিপর্যয় হতে চলেছে? ভারত লক্ষ্য করছে বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং তিস্তা মহাপরিকল্পনায় চীনের অন্তর্ভুক্তি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। ভারত কি চায় বাংলাদেশও তার ওপর নির্ভরশীল থাকুক? অন্যদিকে চীন যদি ব্রহ্মপুত্র নদের বড় বাঁধ দেয়, তবে ভারতও বাংলাদেশের উভয় দেশেই বিপদে পড়বে। এই ত্রিমুখী জল যুদ্ধের জয়ী হবে কে? স্ট্যাটাস কো বজায় রাখা, অর্থাৎ পুরো চুক্তিকেই আরও কয়েক বছরের জন্য বাড়িয়ে দেওয়া, এটি সবথেকে নিরাপদ পথ। নতুন শর্ত আরোপ, ভারত হয়তো জল ছাড়ার বিনিময়ে ট্রানজিট বা নিরাপত্তা ইস্যুতে আরও সুবিধা আদায় করতে চাইবে।
চুক্তি বাতিল বা স্থবিরতা যদি রাজনৈতিক পরিস্থিতির চরম অবনতি ঘটে, তবে ভারত হয়তো কোনো আনুষ্ঠানিক চুক্তি যাবে না, যা বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ করতে পারে। বন্ধুরা, জল কোনো সাধারণ সম্পদ নয়, জল আমাদের জীবনের স্পন্দন। রাজনৈতিক ডামাডোলে সাধারণ মানুষ যাতে তৃষ্ণা না থাকে, সেটাই হওয়া উচিত কাম্য। 2026 সালে ভারত বাংলাদেশ সম্পর্ক এক অগ্নি পরীক্ষা। আপনি কি মনে করেন, ভারত কি তার জাতীয় স্বার্থে গঙ্গার জল নিয়ে নিজের কাছেই রাখা উচিত, নাকি পরিবেশ বা প্রতিবেশী বন্ধুর খাতিরে এবং আন্তর্জাতিক আইন মেনে জল বন্টন চালিয়ে যাওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে দিন। ভালো লেগেছে ভিডিওটি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।